গাইডেন্স কি উঠে আসছে? ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন আজকে? রিডিং থ্রু জেনে নেব। প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? ওকে ওকে, strength, the Hierophant, the Sun, the Lovers, the Chariot, Devil। তো আপনাদের এনার্জিকে ব্লক করে রাখার চেষ্টা করা হয়েছিল, আপনাকে ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হয়েছিল, বা এখনও হয়তো হচ্ছে। কোনো হেটার্স থ্রু আপনাদের ট্র্যাপে ফেলে রাখার চেষ্টা করা হচ্ছে, আপনাদের মধ্যে অ্যাডিকশন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং পূর্বেও আপনাকে একটা অ্যাডিক্টেড পার্সনে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনার ক্যারেক্টারকে খারাপ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যাতে আপনি মানে যেদিকে আপনার ফোকাস রাখা উচিত সেদিকে যাতে আপনি ফোকাস রাখতে না পারেন, অপ্রয়োজনীয় বিষয় যাতে আপনি ফোকাস রাখেন, সে কারণে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। ওকে, এবং ওভার থিঙ্কিংয়ে হবে, এবং এনার্জিকে ক্লিন করতে থাকুন, মেডিটেশন করতে থাকুন, স্পিরিচুয়ালিটির ওপরে ফোকাস রাখুন। এই এনার্জি খুব দ্রুত আপনার লাইফ থেকে বিদায় নেবে যখন আপনারা 7 চাকরার ওপরে মেডিটেশন করবেন এবং নিজের এনার্জিকে ক্লিন করতে থাকবেন, ডিভাইনের মন্ত্রে চান্ট করবেন। ওকে, এবং এই এনার্জির এন্ড অবশ্যই হচ্ছে বলে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড উঠে এসেছে। আপনারা লাইফে নিউ বিগিনিং করতে পারছেন, কেরিয়ারের দিকে হতে পারে, নিউ রিলেশনশিপ হতে পারে, সঠিক দিক আপনারা খুঁজে উঠতে পারছেন, সঠিক দিকে আপনারা যাবেন। যে বিষয়টাতে, যে দিকটাতে আপনাদের কাজ করা উচিত, যেই দিকটাতে আপনাদের যাওয়া উচিত, সেই দিকটাতে আপনাদের এখন যেতে দেখা যাচ্ছে, এবং নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজেদের হাতে আপনাদের এসেছে, উইল পাওয়ার আপনাদের ইনক্রিজ হচ্ছে, এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনারা সামনে এগিয়ে যাচ্ছেন, সঠিক দিকে এগিয়ে যাচ্ছেন। সাকসেস আপনার লাইফে অ্যাচিভ করবেন, এবং আপনাদের বলা হচ্ছে অ্যাকশন মোডে থাকুন, অ্যাকশন নিতে থাকুন, স্টাক হয়ে থাকবেন না, অ্যাকশন মোডে থাকুন। ওকে, স্ট্রেংথ, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হচ্ছে, আপনাদের মধ্যে কারেজ ইনক্রিজ হচ্ছে, আপনারা ফোকাস হয়েছেন, নিজের কেরিয়ার নিয়ে আপনারা সচেতন, নিজের রিলেশনশিপ নিয়ে আপনারা সচেতন, এবং আপনাদের যে হার্ড ওয়ার্ক ডিভাইন দেখেছেন, এবং আপনাদের আশেপাশে সমস্ত নেগেটিভিটিকে এন্ড করে দেওয়া হচ্ছে, এবং এই ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে, এবং আপনাদের হেটার্সদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে ব্যাকফায়ার ম্যানিফেস্টেশন করতে থাকুন, ব্যাকফায়ার প্রেয়ার করতে থাকুন, এবং নিজের স্ট্রেংথটাকে না বোঝার চেষ্টা করুন। স্টাক নেশা থেকে আপনারা কিছুই অ্যাচিভ করতে পারবেন না, নিজের স্ট্রেংথের ওপরে কাজ করুন, হনুমান চালিসা ডেলি পাঠ করুন, বজরং বাণ ডেলি পাঠ করুন, বা শুনুন পাঠ না করতে পারলে। ওকে, এবং স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের কিন্তু ফোকাস রাখতে বলা হচ্ছে, স্ট্রেংথকে জানুন, নিজের যে সোল জার্নিকে আপনারা জেনেছেন তার উপরে কাজ করার জন্য যে স্ট্রেংথ প্রয়োজন সেটা আপনাদের মধ্যে কিন্তু এখন আসছে, তো সেই স্ট্রেংথটাকে ফুটিয়ে আপনাদের বের করে আসতে হবে বাইরে। ওকে, তো আপনারা যখন ফেয়ার অ্যাংজাইটির মধ্যে থাকবেন তখন কিন্তু আপনারা নিজেদের পাওয়ারকে সঠিকভাবে বুঝতেও পারবেন না, তার উপরে কাজও করতে পারবেন না। তো ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের কিন্তু অবশ্যই বেরোতে হবে। তার জন্য কী করতে হবে? হনুমান চালিসা পাঠ করতে হবে, বজরং বাণ শুনতে হবে। ঠিক আছে, যেটা আপনাদের সুবিধা মনে হচ্ছে সেভাবে আপনাদের কিন্তু স্পিরিচুয়ালিটির সাহায্য নিতে হবে, তাহলে আপনারা নিজেদের স্ট্রেংথে আসতে পারবেন এবং নিজেদের পাওয়ারের উপরে আপনারা কাজ করতে পারবেন। দ্য হাইরোফ্যান্ট, আপনাদের স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, এবং আপনাদের কোনো ট্র্যাডিশন যদি রং হয়ে থাকে, কোনো রং ট্র্যাডিশন যদি আপনাদের কি বলবো আপনাদের মধ্যে থেকে থাকে, বা আপনাদের রং ট্র্যাডিশনে যদি কিছু থেকে থাকে সেটাকে কিন্তু ব্রেক করতে হবে। রং ট্র্যাডিশন নিয়ে এগিয়ে গিয়ে কোনো লাভ নেই, তাতে আপনাদের নেগেটিভ কর্মায় ক্রিয়েট হবে। তো ট্র্যাডিশন মেনটেন করুন, সঠিক ট্র্যাডিশন যদি আপনাদের মধ্যে থেকে থাকে সেটাকে মেনটেন করুন, কিন্তু কোনো ভুল ট্র্যাডিশনকে, রং ট্র্যাডিশনকে প্রাধান্য দিয়ে এগিয়ে নিয়ে যাবেন না, তাতে আপনাদের কর্মা ক্লিন হওয়ার পরিবর্তে আরও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো ট্র্যাডিশন মেনটেন করে চলুন, এবং
যে ট্র্যাডিশন মেনটেন করলে আপনাদের লাইফে গ্রোথ আসবে, আপনারা একটা পজিটিভ লাইফ লিড করতে পারবেন এবং অন্যান্য মানুষের লাইফেও পজিটিভিটি আসবে, সেরকম ট্র্যাডিশন মেনটেন করবেন। কমফোর্ট জোন থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন এবং নিজের ওপরে কাজ করুন, অ্যাকশন মোডে থাকুন। নাম্বার 5-এর সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে। নাম্বার 8 আপনাদের ভাগ্যাঙ্কে মূলাঙ্কে হতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে 15 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 19 হতে পারে, 10 হতে পারে, এগেন 6 উঠে এসেছে। তো আপনাদের বলা হচ্ছে যে নিজের এনার্জিকে ক্লিন করুন এবং আপনারা যে পাওয়ারফুল সেটাকে ভুলে যাবেন না, সেই পাওয়ারের উপরে আপনাদের কাজ করতে হবে। ওকে, আপনারা ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন, তো আপনাদের প্রোগ্রেস আপনারা লিখে নিয়ে এসেছেন এবং হার্ডওয়ার্ক থ্রু সেই যে প্রোগ্রেসকে আপনারা কিন্তু দ্রুত অ্যাচিভ করতে পারবেন। তো হার্ডওয়ার্ক করতে থাকুন, স্মার্ট ওয়ার্ক করতে থাকুন। ওকে, এবং দ্য সান আপনাদের লাইফে সুখ সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে এবং সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে, দুঃখ দুর্দশা দূরে যাচ্ছে এবং মা লক্ষ্মী আপনাদের লাইফে সমস্ত নেগেটিভিটিকে দূর করছেন এবং আপনাদের জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ব্লকেজেস যা ছিল সে সমস্ত কিছু রিমুভ করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। তো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনাদের লাইফে আসছে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনারা লিড করতে চেয়েছিলেন সবসময়, তো সেই লাইফ আপনারা লিড করতে পারবেন। তো মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেদের যে ডিভাইনকে আপনারা মানেন সেই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, তো 10 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, লাইফ পাথ নাম্বার হতে পারে, এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে ভাগ্যাঙ্কে মূলাঙ্কে। ঠিক আছে, অ্যানিভার্সারি ডেট হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, বার্থ ডেট হতে পারে, তো যে কোনোভাবে আপনারা এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। ওকে, তো অনেক হ্যাপিনেস আপনাদের লাইফে আসতে চলেছে, তো নিজেকে পজিটিভ রাখুন, সাকসেস আপনাদের রাখুন, প্রতিটা বিষয়ে আপনারা দেখতে পাবেন। ওকে, ফার্টিলিটি, প্রোগ্রেস, প্রসপারিটি সমস্ত কিছু আপনারা এখন দেখবেন নিজেদের লাইফে এবং আপনাদের বলা হচ্ছে সত্যর পথে চলুন, সৎ পথে চলুন, সত্য কথা বলুন, নেগেটিভিটি থেকে দূরে থাকুন এবং নিজেদের মধ্যে কখনো অহংকার বোধ নিয়ে আসবেন না। যত পারবেন ডাউন টু আর্থ হয়ে থাকুন এবং ডিভাইনকে সারেন্ডার করুন, ডিভাইনকে অ্যাটিটিউড সেন্ড করুন, নিজের ওপর কাজ করতে থাকুন। ওকে, এবং দুস্থ মানুষদের অবশ্যই সাহায্য করুন, যাদের ফাইন্যান্সের প্রয়োজন, যারা একটা নেগেটিভ লাইফে পড়ে রয়েছে, যাদের কোনো সুযোগ সুবিধার প্রয়োজন, তাদেরকে সেইভাবেই কোনো সুযোগ সুবিধা দিয়ে সাহায্য করতে পারেন। সেটা ফাইন্যান্স হলে ফাইন্যান্স, সঠিকভাবে কোনো ফুড যদি আপনারা দিতে পারেন তো ফুড, মানে যেভাবে ব্যক্তি সাহায্য চাইলে একটা নেগেটিভ সিচুয়েশান থেকে কিছুটা হলেও পজিটিভ ফিল করবে, সেভাবে আপনাদের হেল্প প্রোভাইড করতে বলা হচ্ছে। ওকে, দ্য লাভার্স আপনাদের সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে, আপনার পার্সন আপনার দিকে আসছে, ট্রু লাভ আপনাদের দিকে আসছে, ট্রু লাভ আপনাদের খুঁজে নেবে, লাভ আসছে, হারমোনি আসছে, সঠিক পার্টনারশিপ আসতে দেখা যাচ্ছে, সঠিক পার্টনার আপনাদের লাইফে এন্টার করছে খুব তাড়াতাড়ি, আপনাদের ডেস্টাইন্ড পার্সন আপনাদের লাইফে এন্টার করছে। তো চয়েস থাকবে আপনার পাশে, আপনার সামনে চয়েস থাকবে, তো কে আপনার ডিভাইন কাউন্টার পার্ট সেটা কিন্তু আপনাকে বেছে নিতে হবে। তার জন্য কী করতে হবে, নিজের ইনটিউশনকে স্ট্রং রাখতে হবে এবং ডিভাইনকে সমস্তটা সারেন্ডার করতে হবে এবং মন্ত্র চান করতে হবে, নিজের ইনটিউশনকে সবসময় স্ট্রং রাখতে হবে। 6 নম্বরের সাথে আপনাদের কোনো কানেকশন থাকতে পারে, আপনাদের শুক্র ভীষণ স্ট্রং এবং এই সময় আপনাদের শুক্র আপনাদের হেল্প করবে। তো আপনাদের যদি কোনো সেপারেশন চলে থাকে সেটাও এন্ড হচ্ছে এবং আপনাদের লাইফে আপনাদের ডেস্টাইন্ড পার্সনকে আসতে দেখা যাচ্ছে, প্রবেশ করতে দেখা যাচ্ছে। ওকে, তো আপনাদের এজ হতে পারে 26, 55, 64, 46, 33, 41, 32, 50, 25, 43, 34, এগুলো আপনাদের এজ হতে পারে। 24, তো যাদের সাথে যেভাবে রেজোনেট করছে সেইভাবেই নেবেন। 33 আমি বলেছি কি বলিনি জানি না, বাট আরেকবার বলে দিচ্ছি, 33ও এখানেও কিন্তু আসছে। ওকে।